আজকে খুব ইজি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আর এই রেসিপিটা সত্যি খুব অসাধারণ। আসসালামু আলাইকুম, সবাই দেখতে পাচ্ছেন আমি রুই মাছ কাটতেছি। তো আমার হাজব্যান্ড যখনই মাছ আনে আমি রুই মাছটা বাসায় কাটতেই বেশি পছন্দ করি। আমি সবসময় বলি মাছটা একটু আস্ত আনার চেষ্টা করবা। তো অন্য মাছ কেটে আনে, কিন্তু রুই মাছটা আমার খুব পছন্দ। আমি এটা নিজে হাত দিয়ে কাটতেই পছন্দ করি, আর একটু বড় সাইজের হলে আরও বেশি খুশি হই আমি কাটার জন্য। একটু সময় লাগে কাটতে, কিন্তু ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন আমি প্রথমে একটি মাছের যে আঁশ উঠায় এর সাহায্যে আমি মাছের আঁশগুলোকে উঠিয়ে নিচ্ছি। মাছটা এত সুন্দর, একদম টাটকা, আমাদের এলাকার ফ্রেশ মাছ, ফ্রেশ রুই মাছ। খুব সকাল সকাল এনেছে, 7টার দিকে। একদম মাছগুলো ছিটে এখন হিন্দুস্তান চলে যাবে সবগুলো। পরে আবার এগুলো পরিষ্কার করাটাও কষ্টকর, একটু প্যারা, কিন্তু ভালোই লাগে মাছ কাটতে আমার। আজকে আপনাদের সাথে আমি আমার মাছ কাটার ইয়েটাও আমি শেয়ার করেছি, মাছ কাটাটাও শেয়ার করেছি। মাছটা যেহেতু অনেক সুন্দর ছিল, ফ্রেশ ছিল, তাই আপনাদের সাথে এই মাছটাও কাটার সময় আপনাদেরকে ভিডিও করে দেখায় দিলাম। তো এই মাছ দিয়ে আজকে আমি খুবই সুস্বাদু, খুবই টেস্টি একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। মাছটা যেহেতু একদমই ফ্রেশ, আমার মনে হলো যে আজকে আমি এই রেসিপিটা করি। আপনারা আমার আজকের এই রেসিপিটাকে আপনারা রুই দইও বলতে পারেন, আবার সরিষা রুইও বলতে পারেন, আবার রুই মাছের ঝোলও বলতে পারেন। যে যে নামে খুশি সেই নামেই ডাকতে পারেন। তবে সত্যি এই রেসিপিটা সত্যি অসাধারণ। এখানে আমি সরিষা নিয়েছি 2 রকমের, আর নিয়েছি 1 টুকরার মতো আদা, আর 2-3 কোয়ার মতো রসুন। এগুলোকে আর 3-4টার মতো আমি কাঁচামরিচ নিয়েছি, একসাথে করে ব্লেন্ড করে নিচ্ছি। এবার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। আর এখানে ব্লেন্ড করার সময় আমি সাথে 1 কাপের মতো পেঁয়াজকে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে এগুলোকে সবগুলোকে শিল পাটায় পিষে ফেলতে পারেন, তবে আমি ব্লেন্ডার দিয়ে এরকম একদম সফট করে একটা গোলা বানিয়ে নিয়েছি। এবার দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে। এবার আমি একটি বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি আমার রুই মাছের পিস নিয়েছি, এখানে 5 টুকরার মতো আছে। বড় বড় করে পিস করে কেটে নিয়েছি। আর মাছটা এত বেশি ফ্রেশ, খুবই সুন্দর ছিল মাছটা, একদম টাটকা। তো আমার কাছে মনে হলো আজকে আমি এই রেসিপিটাই করি আর এটাই রান্না করি, খেতেও ভালো হবে। তো আমি এখানে 5 টুকরা মাছের জন্য আমার যে যে মশলা দরকার আমি একে একে এখন দেব। আর এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথমেই সরিষার তেল ব্যবহার করছি মাছের গায়ে মেখে দেওয়ার জন্য। এখানে আমি হলুদের গুঁড়ো ব্যবহার করছি, আর 1 চামচের মতো মরিচের গুঁড়ো ব্যবহার করছি। এগুলোকে করে সুন্দর করে আমি একদম মেখে নেব ভালো করে মাছটাকে। আর এখানে সরিষার তেলটা ব্যবহার করার কারণ হচ্ছে আজকে আমি যেহেতু এখানে সরিষা ব্যবহার করব, তারপর তুই ব্যবহার করব, তো এখানে সরিষার তেলটা আমি মাছের গায়ে দিয়ে দিচ্ছি যাতে হলুদ মরিচের গুঁড়োটা ভালো করে লেগে যায়। সরিষার তেল ইউজ করলে হলুদ মরিচের গুঁড়োটা ভালো করে লেগে যায়, এর জন্য আমি এটা দিয়ে সুন্দর করে মেখে আমি 10 মিনিটের মতো রেখে দিচ্ছি। আর আমি মাছটা ধোয়ার সময় কিন্তু ভালো করে একদম লবণ দিয়ে আর সামান্য একটু ভিনেগার দিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, এর জন্য মাছটা আমার আরও বেশি চকচকা হয়ে গিয়েছে ধোয়ার পর। এগুলোকে দিয়ে ভালো করে একদম হাত দিয়ে কষলে কষলে সুন্দর করে মশলাগুলোকে দিয়ে মেখে দেবেন। মাখা হয়ে গেলে 10 মিনিটের জন্য রেখে দেব।
তো বাকি কাজটা আমি যেহেতু এখানে দেখতেই পাচ্ছেন পাশে আমি যে মশলাটা আজকে ব্যবহার করব অলরেডি ওই মশলাটা বানানো শেষ। আপনারা চাইলে এটা ব্লেন্ড করার সময় ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন, তো আজকে আমার ঘরে ছিল না তাই আমি ব্যবহার করিনি। এবার এগুলোর মধ্যে আমি আসল যে জিনিস লবণ সেটাই দিতে ভুলে গিয়েছিলাম। লবণটা শেষমেশ দিয়ে একটু মেখে নিচ্ছি। আমি এখানে 1 কাপের মতো ব্যবহার করছি তেল। অবশ্যই তেলের পরিমাণটা একটু বেশি নেবেন। আমি যে প্যানে রান্না করব সেই প্যানেই মাছটা ভেজে নেব। আর মাছটা অবশ্যই কড়কড়া করে ভেজে নেবেন। একটু কড়কড়া করে না ভাজলে এই খাবারটা টেস্টি হয় না। আমি সবসময় একটু মাছ কড়কড়া করেই ভেজে নিই। দেখতেই পাচ্ছেন আমার সরিষার তেলটা একদমই খাঁটি ছিল, যে কারণে একদম ওপর দিকে ফেনা চলে আসছে। তো একটু বুঝে শুনে নাড়া দিবেন যাতে মাছটা ভেঙে না যায়। একটু সাবধানে নাড়া দিবেন, একটু পর ফেনাগুলো কমে যাবে। তো আমি একে একে আমার মাছের টুকরাগুলোকে ঠিক এইভাবে ভেজেছি। ভাজা হয়ে গেলে আমি সবগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো আমার ফ্রাই প্যানে যে তেলটা আমি ব্যবহার করেছি সেই তেলটাই আমি দিয়ে আমার রান্নাটা শেষ করব। আর এই রান্না অবশ্যই সরিষার তেলের পরিমাণটা একটু বেশি লাগে, যেহেতু আমি সরিষা ব্যবহার করছি। না হলে দেখা যাবে যে সরিষাটা একটু তেতো তেতো হয়ে যাচ্ছে, এর জন্য যাতে পুড়ে না যায় এর জন্য সরিষার তেলের পরিমাণটা একটু বেশি। তো এখানে আমি 1/2 কাপের মতো দিয়েছি পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচি দেওয়ার সাথে সাথে আমি 1 চামচের মতো লবণও দিয়ে দেব, যাতে আমার পেঁয়াজটা খুব তাড়াতাড়ি হয়ে আসে। তো আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়া শেষ হয়ে গেলে আর একটু ভুনে নিচ্ছি। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে এই পর্যায়ে আমি যে সরিষা তারপর যে সবগুলো একসাথে করে ব্লেন্ড করেছিলাম সবগুলোকে দিয়ে দেব। আর এখানে কিন্তু আমি পেঁয়াজ কুচি একটু কম ইউজ করেছি। আমি যেহেতু সরিষার সাথে পেঁয়াজ ব্যবহার করেছি অনেকগুলো 1 কাপের মতো, তো ওই পেঁয়াজের জন্যই আমি পেঁয়াজটা কুচি করাটা একটু কম ইউজ করেছি। আপনারা চাইলে এখানে শুধু পেঁয়াজ কুচি দিয়েও করতে পারেন, তবে পেঁয়াজ বাটাটা ইউজ করলে আরও বেশি ভালো হয়, কারণ পেঁয়াজ দিলে এটার গ্রেভিটা খুবই সুন্দর আসে। আমি আমার বাটিগুলো ধুয়ে দিয়ে দিচ্ছি। আমি ব্লেন্ডারের জারটাও ধুয়ে দিয়ে দেবো। খুব সুন্দর একটা গ্রেভি হবে। আর এটার যে ঝোলটা এটা কিন্তু সত্যি খুবই অসাধারণ একটা টেস্ট। আপনার মাছও প্রয়োজন নেই খাওয়ার জন্য। এখানে আমি 2 চামচের মতো বাদাম বাটা ইউজ করছি। এটা কাজু বাদাম বাটা ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে অন্য বাদামও ব্যবহার করতে পারেন। তো বাদাম বাটা দিয়ে ভালো করে আমি বাদাম বাটার যে পেলাটা ছিলাম ওটাও ধুয়ে ব্যবহার করছি। এখানে আমি একদম ভেজে নিয়েছিলাম জিরাটাকে, ফাঁকি করা জিরাটা ব্যবহার করছি। আর দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1 চামচ করে দিয়ে দিচ্ছি। দেওয়া শেষ হয়ে গেলে আর এখানে হলুদের গুঁড়ো ব্যবহার করছি 1 চামচ, আর মরিচের গুঁড়ো ব্যবহার করছি 1 চামচ। এগুলো দেওয়া শেষ হয়ে গেলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি যেহেতু পরিমাণ মতো লবণটা ব্যবহার করছি, এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা কমিয়ে দিয়ে তারপর বসিয়ে রেখে দেব 15 মিনিটের জন্য। অবশ্যই এই মশলাটা কষানোর সময় একটু সময় নিয়ে কষাতে হবে, কারণ সময় নিয়ে না কষালে এটা খেতে একটু ভালো লাগবে না। এখানে কাঁচা পেঁয়াজের গন্ধ চলে আসবে। 15 মিনিটের থেকে বেশিও কষালে আরও বেশি ভালো হয়। দেখেন কষানো শেষ হয়ে গেলে আমার ওপর থেকে তেলটা ভেসে উঠেছে। তো আমার গ্রেভিটার এত সুন্দর একটা কালার আসছে, খুব সুন্দর একটা কালার আসছে। এভাবে করে কিন্তু যে কোনো মাছ দিয়েই রান্না করা যায়। আপনারা এখানে কাতল মাছটাও ব্যবহার করতে পারেন, বোয়াল মাছটাও ব্যবহার করতে পারেন। আজকে আমি রুই মাছ ব্যবহার করেছি। এই রুই মাছের যে তরকারিটা হয় এটা সত্যি খেতে অসাধারণ হয়। আর এটা খেলে বোঝা যায় এটার টেস্টটা। ভালো করে কষিয়ে একদম ঢাকনা খোলার পরও আমি আবার ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। কষানোর শেষ পর্যায়ে আমি এখানে 1/2 কাপের মতো দই ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে দইটাকে স্কিপ করতে পারেন। দইটা দিলে অবশ্যই এটা খেতে ভালো লাগবে। যদি ঘরে দই না থাকে দুধ গুলে দিলে তো হবে।
এখানে আপনারা চাইলে দুধটাকেও গুলে দিতে পারেন একটু লেবুর রস দিয়ে বাটার মিল্ক করে। তো ভেজে রাখা মাছগুলোকে আমি একে একে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে আমি ভেজেছি একটু লাল লাল করে, এতে করে এটার টেস্টটা ভালো হবে। আর চুলার আঁচটা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কমিয়ে ব্যবহার করছি, যাতে বাড়ানো না, অল্প আছে আমি রান্না করব, যাতে আমার এই ঝোলটা থাকে, এই ঝোলটা দিয়ে ভাত খাওয়া শেষ হয়ে যাবে। খুব সুন্দর একটা গ্রেভি যাতে হয়, এর জন্য আমি চুলার আঁচটা কমিয়ে রেখেছি যাতে ঝোলটা টেনে না যায়। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অত বেশি জোরেও নাড়াচাড়া করছি না, এমনিতেই এটা হয়ে যাবে। এবার এর ওপরে আমি কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। তো কাঁচামরিচ কুচিটা ওপর থেকে দিয়ে দিচ্ছি এটার ফ্লেভারের জন্য। আপনারা যদি ঝাল বেশি খান আরও বেশি করে কাঁচামরিচ ব্যবহার করতে পারেন। এবার ঢাকনা দিয়ে বসিয়ে রেখে দিচ্ছি আরও 10-15 মিনিটের জন্য। এই তো 10-15 মিনিট পর আমার রান্নাটার এই অবস্থা। আমার ঝোল কিন্তু বেশি টানেনি, এটার ঝোলটাই সবচেয়ে বেশি টেস্টি একটা জিনিস। তো আমার রান্নার এই পর্যায়ে সব শেষ। আমি এখন একে একে সবগুলো একটি সার্ভিং বলে আমি উঠিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। তো দেখতেই পাচ্ছেন, তো এই পর্যায়ে এসে আমার ধনিয়া পাতা নাই, থাকলে আমি উপর থেকে দিয়ে দিতাম। আর এখানে আমি একটি সার্ভিং প্লেটে পরিবেশন করছি, উপর থেকে গার্নিশ করার জন্য দিয়ে দিচ্ছি কিছু। উপর থেকে আমি এখানে বেরেস্তা ব্যবহার করেছি, আর এখানে গরম মশলা উপর থেকে আমি অল্প একটু গরম মশলাও ছিটিয়ে দিয়েছি যাতে এটা খেতে ভালো হয়। আর আপনারা চেষ্টা করবেন অবশ্যই উপর থেকে গরম মশলাটা ছিটিয়ে দেওয়ার জন্য। আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফিজ।